হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। আজকের ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব ইউরো কাপ দিয়ে। আজকে শুরু হতে চলেছে ইউরো কাপ এবং প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে তিনবারের ইউরো কাপ চ্যাম্পিয়ন জার্মানি স্কটল্যান্ডের। খেলাটা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 12:30টায় এবং খেলাটা দেখা যাবে সোনি স্পোর্টস এবং সোনি লিভ অ্যাপ্লিকেশনে। এবার চলে আসবো ভারতীয় ফুটবলের আপডেটে এবং কথা বলবো কলকাতা ফুটবল লিগ নিয়ে। কাল কিন্তু কলকাতা ফুটবল লিগের জন্য অফিসিয়ালি গ্রুপ বিন্যাস কিন্তু করা হয়ে গেছে, যেখানে 26টা দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ তে রয়েছে গত তিনবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব, কালীঘাট এমএস, ওয়ারি, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস এর মতো দলগুলো। অন্যদিকে গ্রুপ বি তে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্ট বেঙ্গল, ভবানীপুর, টালিগঞ্জ অগ্রগামীর মতো দলগুলো। 25শে জুন শুরু হতে চলেছে সিএফএল এবং 25শে জুন উদ্বোধনী ম্যাচেই নামতে চলেছে গত তিনবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ওয়ারির বিরুদ্ধে। অন্যদিকে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে এবং মোহনবাগান সুপার জায়ান্ট খুব সম্ভবত ভবানীপুরের বিরুদ্ধে। এইরকমই সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। তাছাড়া আরও একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে সিএফএল এ প্রথম ডার্বি নিয়ে। সম্ভবত শোনা যাচ্ছে প্রথম ডার্বি হতে চলেছে রাউন্ড 4 এর ম্যাচে, অর্থাৎ আমরা জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু এবছরের প্রথম ডার্বি ম্যাচটা দেখতে চলেছি। এরপর চলে যাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তোমাদের সঙ্গে দুটো ছোট আপডেট শেয়ার করার রয়েছে। প্রথম যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের 24 বছর বয়সী বাঙালি অ্যাটাকিং মিডফিল্ডার অভিজিৎ সরকারকে কিন্তু অফিসিয়ালি বিদায় জানিয়ে দিয়েছে। অভিজিৎ সরকারের সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের চুক্তি কিন্তু 31শে মে শেষ হয়ে গিয়েছিল। তাকে কিন্তু আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখা যাবে না। নেক্সট যে আপডেটটা রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে সেটা একজন তরুণ ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডারের সিগনেচারের ব্যাপারে। এই প্লেয়ারটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের আরএফডিএল এর স্কোয়াডে ছিলেন, সেখান থেকেই তাকে কিন্তু আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য নিজেদের দলে চুক্তিবদ্ধ করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইসরাফিল দেওয়ান প্লেয়ারটির মধ্যে যথেষ্ট কিন্তু পোটেনশিয়াল রয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি অ্যাটাকেও খেলতে পারেন। তাকেই এবার সিএফএল এ দেখা যাবে সাদা কালো জার্সিতে। নেক্সট যে আপডেটটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই মরশুমে যে নতুন সিগনেচার গুলো হয়েছে তার অ্যানাউন্সমেন্ট কবে আসবে। আজ কিন্তু ইস্টবেঙ্গলের একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। কাল তারা কিন্তু একটা টিজার প্রকাশ করেছিল। এখন দেখার এই নতুন প্লেয়ারটি কে হন। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টের ক্ষেত্রে কিন্তু কিছুদিন অপেক্ষা করতেই হবে এবং মোহামেডানের ক্ষেত্রেও কিন্তু এটাই বলা চলে তারাও কিন্তু আগামী 7-8 দিনের মধ্যেই বেশ কিছু ঘোষণা কিন্তু করা শুরু করবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।